হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর কিন্তু এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি। মাম্মা এখনও হয়নি, আর দুজন মিলেই কিন্তু ছাদে চলে এসেছি ওর ব্রাশও হাতে নিয়ে, কারণ ওকে এখানে ব্রাশটা করিয়ে দেবো। আর ও কিন্তু ফুলের নেশার জন্যই যেন ছাদে আসে, কারণ ওর হচ্ছে দেখবে গাছে কী কী গোলাপ হয়েছে আর কী কী ফুল আছে। তো ওর মন মতো কিন্তু ফুল দেখো পেয়ে গেছে, দুটো গোলাপ, মিনি মিনি একদম দুটো ছোট্ট ছোট্ট গোলাপ। তো সেটা নিয়েও ভীষণ খুশি হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটাও কিন্তু ব্যাপক, কোনো রোদ নেই, কিচ্ছু নেই, একদম মেঘলা ওয়েদার। আর হাতেও দেখলাম টাইম আছে, ওই জন্য কিন্তু মা আর মেয়ে মিলে ছাদে চলে এলাম। কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর কিন্তু নিচে যাব, নিচে গিয়ে মাম্মাকে রেডি করে দেবো, কারণ আমি কিন্তু রেডি হয়েই গেছি অলরেডি। তো আমি ওকে না ডেকেই আগে রেডি হয়ে নিই, তারপর কিন্তু মাম্মাকে আমি ডাকি, ডেকে তারপর ওকেও রেডি করে দিই। তাহলে চলো নিচে যাই। আর এই দেখো মাম্মাকেও পুরো রেডি করে দিয়েছি, এখন জাস্ট ব্যাগটা নেবো আর ওকে স্কুলে দিয়ে আসবো। আর আজকেও টিফিন ওর পাপা করে দিয়েছে, তো আমার টিফিনের ঝামেলা ছিল না। তো এখন জাস্ট ওকে স্কুলে দিয়ে আসবো। তাহলে চলো এবার দুকা দুকা করে দিয়ে আসি ওকে, তারপর এসে তো জানোই আমার প্রতিদিনের মতো কাজকর্ম শুরু হবে। আর এখানে আমার মাম্মা কিন্তু তোমাদেরকে টাটাও করে দিচ্ছে। তাহলে চলো সাথে থাকো। আর এদিকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কিন্তু দেখো এখানে কাজ কিন্তু যথারীতি আবার শুরু হয়ে গেছে। একদম এত জোর জোর আওয়াজ, ধুমধাম করে সব চলছে এখানে ভাঙা। তো যাই হোক, মিস্ত্রিরা এসে পড়েছে। এখন ঠাকুরকে হচ্ছে বৃষ্টি না হোক, কারণ মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তো আর বৃষ্টি হলেই তো কাজ তখন বন্ধ থাকবে। ওই জন্য ঠাকুরকে বলছি, ঠাকুর বৃষ্টিটা এখন দিও না। হ্যাঁ, তো এখানে দেখো একদম উঠে কীভাবে ভাঙছে বাবা, আমার তো দেখেই ভয় লাগছে। আমি ওপর দিয়ে দেখছি পাঁচিল দিয়ে, তাই ভয় লাগছে। এদের মানে এদের কাজ করে তো অভ্যস্ত আর কি ওরা, ওই জন্য এগুলো ওদের কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, অনেক তো কথা হলো, এবার দেখো নিচে চলে এসেছি। যথারীতি আমার এবার রন্ধন বাড়ন শুরু হবে। আর বাজার থেকে আজকে এনেছে কাটা মাছ, মানে সবই পেটি আনা হয়েছে। পেটির মাছটা খেতে বেশ ভালোই লাগে, আর কোনো কাটাও থাকে না, যার জন্য কিন্তু বড় সাইজেরই মাছ আর কি পেটি নিয়ে এসছে, যে কপিস লাগবে আমাদের। আর সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছ মাংস ধোয়ার ব্যাপারে আমি কিন্তু ভীষণ খুঁতখুঁতে। আমার একবারের জায়গায় 5বার না ধুলে কিন্তু আমার ঠিক শান্তি হয় না, ওই জন্য আমি বারবার করে ধুতেই থাকি। তো যাই হোক, এবার এটা ধোবো, ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি মাছের মশলাটা রেডি করে আগে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর তারপর আজকে একটু কলমি শাক হবে। মা বাজার থেকে কলমি শাক এনেছে। কলমি শাকটা প্রায় দিনই হয়, তোমরা ব্লগে দেখতে পাও। কলমি শাকটা কী বলো তো, সবারই খুব ভালো লাগে। ওই বেগুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা সবারই খুব ভালো লাগে, ওই জন্য কলমি শাকটা প্রায় দিনই কিন্তু হয়। আর যাই হোক, আমার মাছ ধোয়া কিন্তু মোটামুটি হয়েই গেছে। এটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ, রেখে তারপর আমি মাছের মশলাগুলোও রেডি করে নেবো। আর মা অন্যান্যগুলো, মাকে বললাম মেনলি শাকটা কোচাতে, কারণ কি বলো তো, মা শাকটা কেটে দিলে আমি চটপট করে বসিয়ে দিতে পারবো। তো মা সেটাই করছে। আর আমি কিন্তু এখন এখানে দেখো মাছের ঝোলটা বসিয়ে দেবো। এই যে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, আর মাছের ঝোলটা করে ফেলবো। আর এটা না, মাছটা খুবই যেহেতু মানে টাটকা মাছ আর কি, খুব ভালো মাছটা, আমি মাছটা ধুতে গিয়েই বুঝতে পেরেছি। তো যার জন্য মাছের ঝোলটাতে কিন্তু আমি কোনো রসুন দেবো না, একদম প্লেন টমেটো, আদা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, কিন্তু একটু পেঁয়াজ অবশ্য তেলের ওপর দেবো, কারণ তোমরা এবারের ব্লগে দেখতেই পাও এই বাড়িতে সবাই কিন্তু মোটামুটি পেঁয়াজ আদা রসুন জিনিস, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর কি রান্নাটা বেশি খায়। আর আমার ওই বাড়িতে, বাপের বাড়িতে কিন্তু আমার বাবা একদমই পেঁয়াজের রান্না পছন্দ করে না, ওই জন্য আমাদের ওই বাড়ির রান্নাগুলো কিন্তু খুব হালকা পাতলা হয়। তো কিন্তু মাছের ঝোলে একটু পেঁয়াজ না দিলে হবে না, তো পেঁয়াজ একটু দেব, কিন্তু বেশি রিচ করে করব না, একদম হালকা পাতলা করে ঝোলটা করব। এরকম টাটকা জ্যান্ত মাছের ঝোল কিন্তু যত হালকা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট, এটা হলেই হয়ে যায়। আর একদম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেখো আলুও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মাছের ঝোলটা এবার চটপট করে ফেলবো। তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকেই আমার এই রান্না বান্না এইসব করেই সময় চলে যায়। আর মাম্মামের দিনে দিনে পড়াশুনো যা পরিমাণ বাড়ছে, মানে প্রচুর প্রেশার আমারও থেকে যাচ্ছে। এবার কি বলতো, সকালটাতে ও যেহেতু স্কুলেই থাকে, ওই জন্য সকালটাতে পড়ানোর সময় হয় না, যেটুকু আমি ওকে দেখতে পারি বিকালটাই দেখতে পারি। আর অনেক সময় কি হয়, স্কুল থেকে এসেও তারপরে আবার ওকে দিই, বাট মাম্মাম খেপে একদম বোম হয়ে যায়, কারণ স্কুলে অত লিখে টিখে এসে আর ইচ্ছা করে না স্বাভাবিকভাবে। তো আমি এক একদিন ফোরম করি, আবার মাঝে মাঝে দেখি ওর মুডটা নেই, সেদিনকে একেবারে বিকাল সন্ধ্যে থেকে নিয়ে পুরো বসে যাই। তো এখানে কিন্তু দেখো আমার মাছের ঝোল কিন্তু হয়েই গেল। আসলে কি বলতো, মানে সন্তানকে নিয়ে প্রতিটা বাবা মারই তো জীবনে অনেক স্বপ্ন থাকে, আর আমার ক্ষেত্রে ওকে নিয়ে স্বপ্নটা অনেক বেশি। মানে কি বলতো, ওই আমার লাইফের ফুল ফোকাস, মানে ওই জন্য ওকে আমি চাই ও একটা ভালো মানুষ হোক,
মানে মানুষের মতো মানুষ হোক আর কি, এটুকুই আমার কামনা। এখন দেখা যাক, ভাত বাকিটা ঈশ্বরের হাতে। তো এখানে আমার মাছের ঝোল দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। তো আমি কিন্তু গরম মশলা টশলা কিচ্ছু দেবো না, জাস্ট একদম ঝোলটা নামিয়ে নেবো। আর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো আমার কাতলা মাছের ঝোল পুরো কমপ্লিট। তো এবার আমি কি করব বলো তো, এই দেখো বেগুন টেগুন কাটা আছে শাকের, আর এখানে কাঁকরোল মা কেটে দিয়েছে, একটু কাঁকরোল ভাজা করব। মাম্মা খুব ভালোবাসে কাঁকরোল ভাজা আর পটল ভাজা, দুটোই করব। আর মা এখানে কিন্তু একদম শাক কোচাতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মা শাকটা খুব দারুণ কোচায়, মানে যেটা আমি অতটা পারি না। আমার ব্লগে দেখেইছো আমি কীরকম অদ্ভুতভাবে শাক কোচাই। যাই হোক, যাই পারি সেটুকু করি। আর এখানে দেখো এখন কাঁকরোলটা আগে ভেজে নিচ্ছি, তারপর পটলটা ভাজবো। আর আমি দুটোতেই কিন্তু একটু নুন চিনি হলুদ মাখিয়ে রাখি, কারণ যে কোনো ভাজাভুজি একটুখানি নুন মিষ্টি মাখিয়ে রাখলে না সেটা খুব সফট হয়, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দর লাগে খেতে। তো আমি সেই মতো করেই আর কি ভেজে নিচ্ছি। আর এরপরে শাকটা করব, করে তারপরে কি বলো তো, রাতের একটা তরকারি করব। এবার রাতের তরকারিটা আর কি করব সেটা প্রতিদিনই চিন্তাভাবনা মাথার মধ্যে ঘোরে। তো মাকে বললাম একদম আলু আর পটল কাটো, একদম পাঁচফোড়ন দিয়ে একটা আলু পটলের তরকারি করি। সেটা রুটি দিয়ে ভালোই লাগবে, বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করব, খেতে ভালো লাগবে। তো ওটা আমি পরে করব, আগে আমি আপাতত শাকটা করে নেবো, কারণ পটল ভাজা আর কাঁকরোল ভাজার পরে তেলটা যেটুকু আছে ওই তেলের মধ্যে আমার শাকটাও হয়ে যাবে। আর দেখো আমি শাক কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তো আগে না আমার মাম্মা জানো তো এই শাকটা অতটা খুব একটা ভালোবাসতো না, আমি ইদানিং দেখছি মাম্মা কলমি শাকটা খুব ভালোই খাচ্ছে। অন্যান্য শাকের প্রতি খুব একটা ওর কিন্তু মানে ইয়ে নেই, ও খেতে চায় না। পুঁই শাক বলো, তারপর কুমড়ো শাক বলো, লাউ শাক বলো, পাট শাক বলো, মাম্মাম এগুলো কিন্তু খেতে চায় না। কিন্তু এই কলমি শাকটা কিন্তু আমার মাম্মা খুব ভালো খায়। তো যার জন্য কলমি শাকটাই বেশি আর কি আনা হয়। তো চলো তাহলে আমার রান্নাবান্না এখানে কমপ্লিট প্রায়। এবার আমি দেখো সব নিচের কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আর যত জামা কাপড় ছিল দেখো সেগুলো সব কেচে ভেতরে দিয়ে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হয়ে গেল, মানে বেশ ভালোই একটু একটু করে বৃষ্টি হয় আর থেমে যায়। আর জামা কাপড়গুলো পুরো ধারে দিলে না পুরো ভিজে যায়, ওই জন্য সব জামা কাপড় দেখো ভেতরে শেডের নিচে দিয়েছি। সাইডে দিলেও বৃষ্টির ছাটে সব ভিজে যায়, ওই জন্য একটু ভেতর দিকে করে দিয়েছি। আর এখানে কিন্তু মাও স্নান করে অলরেডি দেখো ঠাকুর ঘরে চলে এসছে। আজকে বৃহস্পতিবার, তো পুজোটা মাই, মানে বৃহস্পতিবার যেহেতু মা আছে সুতরাং মাই দেয়, মা না থাকলে তখন আমি দিই। আর এখানে দেখো মা এখন সুন্দর করে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকছে, কি সুন্দর ছোট্ট করে। তো যাই হোক, মা এখানে বসে বসে পুজো দিক, আর আমরা এবার নিচে যাব, নিচে গিয়ে মাম্মামকেও খাওয়াবো, আমিও খাবো। তারপর তোমাদের সাথে আবার আসছি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আসলাম ওপরে। আর এদিকে মাম্মা দেখো সব ঠাকুরের প্রসাদ এখন তুলছে না খাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। খাচ্ছ? দেখো এখানে প্রসাদ তুলছে, সব ফল, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়েছে, আর ও তুলতে তুলতেই খেয়ে নিচ্ছে। এই চকলেট মুখে ছিল, তো এখনও এগুলো তুলবে, তারপরে গিয়ে আমরা ইয়ে করবো, ঘুমিয়ে পড়বো একটু। আর নিচে তো কাজ হচ্ছে এখন, বিকাল অবধি চলবে। এখন দেখো কত রোদ্দুর, আর একটু আগে এমন বৃষ্টি হলো, সব জামা কাপড় এদিকে দিয়ে দিতে হলো। আর এখন একদম পুরো চকচকে রোদ্দুর চারিদিকে দেখো। ঠিক আছে চলো তাহলে আমরা একটু শুয়ে নিই, পরে আবার কথা হবে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 7:05। আর ঘুম থেকে উঠলো মাম্মাম একটু আগে, আমিও উঠলাম, যদিও আজকে দুপুরবেলা ভালো ঘুম হয়েছে। তো উঠে ফ্রেশ হয়ে গেছি, আর এখন তো জানোই নিচে যাব, নিচে গিয়ে চা খাবো, মাম্মামকে পড়তেও বসাবো। আর এদিকে আজকে স্কুলের রুটিনটা একদম গুছিয়ে নিয়েছি, একবারে গুছিয়ে নিয়ে নিচে যাব এই ব্যাগ নিয়েই, কারণ নিচে গিয়ে ওর যা হোমওয়ার্ক আছে সেগুলো ওকে সব করাবো। আর এই হচ্ছে ব্যাপার। আর মাম্মা এদিকে কী করবে দেখবে, মাম্মা কী করছে তোমাদের দেখাই, দাঁড়াও। তো এই দেখো একদম তো রেডি করে দিয়েছি গুড়গুড়িকে, একদম চুল টুল বেঁধে দিয়েছি। আর এখন দেখো ঘটের মধ্যে, এই ঘরটাও ঠাম এনে দিয়েছে, ছোট্ট একটা মিনি ঘট। এই ঘরটা আবার নিজের নাম লিখে রেখেছে, অহনা ঘোষ, ঠিক আছে। এই ঘটের মধ্যে এই যে পয়সা অনেকই ফেলা হয়ে গেছে অলরেডি, আমার থেকে যা ছিল সেগুলো সব পয়সাগুলো নিয়েছে, প্লাস ওর কাছেও যা ছিল সব নিয়ে কিন্তু দেখো এই ঘটের মধ্যে ফেলে দিয়েছে। এটাতেও জমাবে পয়সা, ঠিক আছে। খেলনা কিনবে জমিয়ে, ও আচ্ছা। তো এখন হচ্ছে মাম্মাকে গিয়ে নিচে পড়তে বসাবো। তা চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এদিকে আমার
এই ছানাপোনাদের কাণ্ড দেখো কি করেছে, সব পরিষ্কার করে সব দেওয়া, দেখো আবার সব নোংরা করেছে। এখন আবার পরিষ্কার করতে হবে, সারাদিনে 3-4 বার করে মনে হয় এরকম পরিষ্কার করতে হয়। এই জন্য এই খাঁচাটা আর একটা আছে, তাই এখান থেকে আলাদা করে দিতে হবে এই খাঁচার মধ্যে, না হলে না একটা খাঁচার মধ্যে ওরা এরকম লাফাঝাপি করছে আর এরকম অসুবিধা হচ্ছে আর এরকম নোংরা করছে। তো চলো ঠিক আছে, তাহলে এবার নিচে যাই, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এদিকে দেখো নিচে অনেকক্ষণই আমরা চলে এসেছিলাম, নিচে এসে মাম্মামের পড়াশুনো হয়ে গেছে আর এখন কিন্তু 9টা বেজে গেছে। 9টা মানেই জানো মাম্মাম ভূতের কার্টুনটা দেখে, তো এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে টিভিতে। আর ও বসে বসে কি একটা খাচ্ছে, মা এনেছে ট্রেন থেকে, বেশ সুন্দর, বেশ নোনতা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা জিনিস, একটা নিমকিও না, বেশ খুব সুন্দর খেতে। তো ওটা আমরা সবাই মিলেই খেলাম, মাম্মা এখন খাচ্ছে। আর ওর পড়াশোনা আর একটু বাকি আছে সামান্য, তো ওটা দেখে নিয়ে বাদ বাকিটা করে নেবে, তারপর ওকে খাইয়ে দেবো, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর যা ছিল মাছের ঝোল বা যা কিছু তরকারি সব মা একদম গরম টরম করে রেখেছে, আজ আমার রান্নাঘরে আর আসতেই হয়নি। এদিকে ওকে আমি পড়াচ্ছিলাম, তাহলে চলো পরে আসছি আবার। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11:10, আর কিন্তু রোজকার মতো ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আর কালকে ফ্রাইডে, কালকে মামামের স্কুল আছে, তারপরে স্যাটারডে আর সানডে দুদিন একটু বাবা বাঁচোয়া। তো কালকেও সেই 6টায় আবার উঠতে হবে, টিফিন রেডি করা, সেই এক ঘটনা। তো তোমরা তো জানোই আমার প্রত্যেক দিনকার ঘটনা। তো এখন আপাতত কিন্তু আমার মাম্মা গুড গার্ল হয়ে দেখো বিছানায় উঠে পড়েছে। তো এবার আমি যাব একটু ফ্রেশ হব, হয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক 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 ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা সাপোর্টের আমার অনেক অনেক দরকার, অনেক প্রয়োজন। তো চলো তাহলে আজকের মতো টাটা, কালকে আসছি আর একটা নতুন ব্লগের সাথে। আর গুড়গুড়ি তোমাদের ভালোবাসা দেবে এবার, গুড়গুড়ি না, গুড়গুড়ি ভালোবাসা দিয়ে দাও, ভালোবাসার একটা জিনিস দেখাবো। হ্যাঁ বলো, সব ভালোবাসা দিয়ে দাও। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা এবার কি দেখাবে, দাঁড়াও তোমাদের কি দেখাবে একটু আমি দেখি, খুঁজেই পাচ্ছে না, এখন খোঁজা চলছে। কি এটা দেখি, ও এটা একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি, তার মধ্যে দেখো স্মাইলি একে আই লাভ ইউ মা, এটা আমাকে মাম্মা গিফট করেছে, কি সুন্দর হয়েছে না? আর তোমরা দেখেছো? এটা সেলফি তুলে দিতে ভালো করে পোস্ট করো। ঠিক আছে চলো, তো চলো আমরা আজকের মতো আসি, টাটা।